শুরু হচ্ছে আজকের গল্প দক্ষিণা। আরে দাঁড়াও দাঁড়াও গো ঠাকুর, একটু দাঁড়াও দেখি। ঝুমঝুম শব্দ করতে করতে কোত্থেকে একটা ছোট্ট মেয়ে এসে ঝড়ের গতিতে ঢুকে পড়ল মন্দিরে। এদিকে যে শিবরাত্রি শেষ, মন্দির বন্ধ করতে যাবে নিবারণ ঠাকুর মশাই, সেই সুযোগও পেল না। স্বভাবতই বেজায় খাপ্পা ঠাকুর মশাই বলে বসল, এই তুই কার বেটি রে? বলা নেই কওয়া নেই ঝড়ের মতো ঢুকে পড়লি। বলছি সারাদিন কি করছিলি? তিথি এখন শেষ জানিস না? তিথি শেষ নয় কো, এখনো আছে একটু। ঘড়ি দেখে ঠাকুরমশাই বলে, তা ওই 10 মিনিট মতো, ওই 10 মিনিটে কি উদ্ধার করবি তুই? আমার পুজো করতে হবে আবার, অঞ্জলি দিবি তো, নাকি খেয়ে দিয়ে চলে এলি? সে মেয়ে একদম গাল ফুলিয়ে বলে, তোমাকে কিচ্ছুটি করতে হবে নি, আর আমি খেয়েও আসিনি, শুধু ফুরসত পাইনি বলে আসতে পারিনি। তাছাড়াও ভিড়ভাট্টা আমি এড়িয়েই চলি। ঠাকুরমশাই বলে, তা তুই একরত্তি মেয়ে, মাকে ছাড়াই জল ঢালতে চলে এলি? শিবলিঙ্গে জল ঢালতে ঢালতে মেয়েটা বলে, আমারও সব মা নেই, আমি নিজেরটা ভালোই গুছিয়ে নিতে জানি। ও বাবা, এ মেয়ে তো সে মেয়ে নয়, কথার ফুলছুরি। এক ঝটকায় বাবার মাথায় 1 ঘটি জল ঢেলে দিল। ঠাকুরমশাই মনে মনে ভাবে, বাবার যে ঠান্ডা লাগবে। অমনি মেয়ে ঘুরে বলে, হ্যাঁ, দিনরাত বরফে বরফে ঘুরছে, আর আমি একটু জল ঢাললে ঠান্ডা লেগে যাবে ওনার। ঠাকুরমশাইয়ের গায়ে লেগে যায় কথাটা, বলেই ফেলে মেয়েটাকে, এই বাবা কারোর নিজস্ব সম্পত্তি নয়, বাবা সবার। হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে মেয়েটা, জোর গলায় বলে গেল, এ বাবা শুধু তার সম্পত্তি, নিজের সম্পত্তি, সে শুধু ছেড়ে রেখেছে বলে অন্যরা একটু সুযোগ পাচ্ছে আর কি। অমনি ঝোড়ো হওয়ার মতো দৌড় দিতে লাগলো মন্দির থেকে বেরিয়ে। ঠাকুরমশাই অবাক, জোরে হাঁক পারল, দক্ষিণা দিয়ে গেলি না? আচ্ছা বদমাস তো। একটু দাঁড়িয়ে যায় মেয়েটা, হাসতে হাসতে বলে, দিয়েছি গো দিয়েছি, ভিতরে ঢুকে দেখো। কম মনে হলে শ্যামাচরণকে বলবে, ও আমার বাপ গো, বলেই দৌড় দিল। শ্যামাচরণ নামটা খুব চেনা লাগলো ঠাকুরমশাইয়ের। সে এই মেয়ের বাবা কবে হলো? ভাবতে ভাবতে তক্ষুনি মন্দিরের ভিতরে ঢুকে চারপাশে দেখতেই একটা সোনার জবা ফুল পড়ে থাকতে দেখল ঠাকুরমশাই। ওটা হাতে নিতেই শরীর কাঁপতে থাকে তার। 10 মিনিট কেটে যায়, পড়ে যায় ফাল্গুনী অমাবস্যা। কৃষ্ণা চতুর্দশীর চাঁদ অবলুপ্ত হয়ে অন্ধকার হয়েছে তীব্র। পুজোর ডালি সাজিয়ে গ্রামের কালী মন্দিরে ঢুকল প্রধান পুরোহিত শ্যামাচরণ।